আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আবার তেহরির রেসিপি নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। প্রথমে সিদ্ধ করা আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার সিদ্ধ করা ফুলকপিগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। তারপরে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার মধ্যে একটু আদা রসুন দিয়ে, লবণ দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে, একটু জিরা ধনা দিয়ে, তার সঙ্গে একটু মিট মশলা দিয়ে, একটু টমেটোর কুচি দিয়ে মাংসটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। ফুলকপি আর ক্যাপসিকামটাকে ভেজে তুলে নিলাম। এরপরে টমেটোগুলোকে ভেজে নিলাম তেলের মধ্যে। এবার সবগুলোকে একসঙ্গে তুলে রেখে দিলাম থালাতে। এবার প্রেসার কুকারের মধ্যে তেল দিলাম, একটু তেজপাতা দিলাম, দেবার পর পেঁয়াজ কুচি দিলাম। এবার মাংসটাকে দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। একটু কষে নেব 10 মিনিট মতো মাংসটাকে। কষার পর হাঁড়ির মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবং একটু ঘি দিয়ে দিলাম। তার মধ্যে তেজপাতা দিয়ে চালটাকে ভালো করে নেড়ে নেব। চালটাকে 10 মিনিট মতো নাড়বো ভালো করে, ঘি ও তেলের সঙ্গে। একটু জল দিয়ে দেব, একটু লবণ দিয়ে দিলাম। ভাতটা ফুটে ওঠার পর মাংসটা দিয়ে দিলাম এবং সবজিগুলো যতগুলো ভাজা ছিল সব দিয়ে দিলাম। একসঙ্গে মাখিয়ে নিলাম। মাখানোর পর আবার দমে দিয়ে দিলাম। দেখুন এবার একটু ওর মধ্যে চিনি মিশিয়ে দিলাম। বন্ধুরা দেখুন একবার কীরকম লাগছে দেখতে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, রেসিপিটা দারুণ লাগবে। ট্রাই করার পর একবার কমেন্ট করে দেখাবেন। তার মধ্যে একটু ঘি ছড়িয়ে দিলাম। আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে বলবেন। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে, তাহলে খেতে কত স্বাদ হবে। আপনারা ট্রাই করে দেখার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।